হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হলাম লোগো ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আপনারা কম্পিউটার স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন সেই লোগোগুলোই আমি খুব সহজ উপায়ে মেক করে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পরে নতুন একটা পেজ নিছি। আপনারা পেজ নিতে চাইলে ফাইলে যাবেন, নিউ গিয়ে এখানে পেজ সাইজ বসিয়ে নিতে পারেন। আমি এখানে 1440 এবং 1024 নিয়েছি, ওকে দিলাম। প্রথমে আমাদের আছে এইচপি লোগো মেক করে দেখাবো। টাইপ টুলে যাব, টাইপ টুল নিয়ে এইচপি টাইপ করে নিব, সিলেকশন টুল নিব, শিফট অল্টার ধরে এইচপি বড় করে নিলাম। এইচপির ফন্ট চেঞ্জ করব, অ্যারো ফন্ট দিব, অ্যারো ফন্ট নেওয়ার পরে এখানে আপনাদের থাকবে রেক্টাঙ্গল টুলে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন, ইলিপস টুল নেবেন। এখানে আমি সিলেকশন টুল নিয়ে এইচপিটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম আগে, তারপর ইলিপস টুল নিলাম, শিফট অল্টার ধরে ইলিপস টুল নিলাম, অল সিলেক্ট করলাম, এইচপির উপরে ক্লিক করলাম, অ্যালাইন করে নিলাম, অল সিলেক্ট করলাম। প্যাথ ফাইন্ডারে যাবেন, প্যাথ ফাইন্ডারে উইন্ডোজ যে গিয়ে প্যাথ ফাইন্ডার নিয়ে আসবেন। এই যে আমি নিয়ে আসছি। এখন অল সিলেক্ট করে এখানে এক্সক্লুড করে দিব। এক্সক্লুড করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নেব, এইচের এই মাথা এবং এই মাথা শিফট ধরে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে উপর দিকে টেনে নিব। সেমভাবে পির মাথাও শিফট ধরে দুই মাথার কার্সর সিলেক্ট করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। সিলেকশন টুল নেব, অল সিলেক্ট করব, শিপ বিল্ডার টুল নিয়ে এটাকে কেটে দিব। সিলেকশন টুল নিয়ে রাইট ক্লিক করব, মাউসের আনগ্রুপ করব এবং এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। ব্যাক স্পেস চাপলেই ডিলিট হয়ে যাবে। এইচপি লোগো কাজ শেষ। সো এটা দেখেন আলাদা আছে। সো এটাকে একত্রিত করার জন্য প্যাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিব। এইচপি লোগো শেষ। এখন আমরা ফেসবুকের লোগো মেক করব। টাইপ টুল থেকে এফ নিলাম, সিলেকশন টুল নিলাম, শিফট অল্টার ধরে এফকে বড় করলাম, এফ এর ফন্ট নেব ক্লাভিকা বোল্ড নেওয়ার পরে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম। ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করলাম। সিলেকশন টুল নিয়ে আমরা বৃত্তের মাঝে এফটাকে রাখবো, মাউসটা ড্র্যাগ করে এফটাকে নিয়ে বৃত্তের মাঝখানে বসালাম। অল সিলেক্ট করব, বৃত্তটা সিলেক্ট করে অ্যালাইন করব। বৃত্তের মাঝে এফটা চলে গেছে। সো এখন আমরা ইলিপস টুলের স্ট্রোক কালার অফ করে ফিল কালার অন করলাম, অল সিলেক্ট করলাম, সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় অল সিলেক্ট করলাম, এক্সক্লুড করে দিলাম। শিপ বিল্ডার টুল নিলাম, এটাকে ড্র্যাগ করে কেটে দিলাম। সিলেকশন টুল নিয়ে রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। এটার কালার দিয়ে দেই, ফেসবুকের লোগো হয়ে গেল। আমি এই দুটো লোগোকে উপরে রেখে দিলাম। এখন আমরা আইকন লোগো ডিজাইন, ওয়াইফাইয়ের লোগো ডিজাইন দেখাবো। ইলিপস টুল নিলাম, শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল নিলাম, ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করলাম, স্ট্রোক ভ্যালু বাড়িয়ে দিব, এখানে 20 রাখলাম,
সিলেকশন টুল নিয়ে এটাকে কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। শিফট অল্টার ধরে এটাকে ছোট করে নিলাম, আবার কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। তিনটা নিচ্ছি, আরও একটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এখন আমরা লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নিয়ে সেন্টারে মাউসটি রেখে শিফট ধরে আমরা উপর দিকে ড্র্যাগ করে ইলিপস টু লাইন সেগমেন্ট টুল নিব। সেমভাবে এদিকেও আরও একটি লাইন সেগমেন্ট টুল টেনে নিব। সবগুলোর কালার আমি ব্ল্যাক করে দেই, স্ট্রোক কালার ব্ল্যাক করে দিলাম। অল সিলেক্ট করলাম, ইলিপস টুলে গেলাম, অল্টার ধরে এই লাইনের উপর ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। এখন আমরা লাইন সেগমেন্ট টুল ডিলিট করে দেই, সিলেক্ট করে ব্যাক স্পেস। এটার ফিল কালার অফ করে দেই, স্ট্রোক কালার অন করে দিই। এটাকে আমরা রাউন্ড করব। রাউন্ড শেপ করার জন্য ইলিপস টুলে যাব, রাউন্ড করার জন্য এটা সিলেক্ট অবস্থায় স্ট্রোকে যাব, রাউন্ড ক্যাপ করে দেব। এখন এই তিনটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিব। ওকে, আমাদের আইকনের লোগো, ওয়াইফাই আইকন লোগো হয়ে গেল। এখন আমরা ইউনিট করে দিই। তিনটা লোগো শেষ। এখন আমরা অ্যাপেলের লোগো মেক করব। ইলিপস টুল নিলাম, একটা সার্কেল নিয়ে নিলাম, শিফট অল্টার ধরে সার্কেল নিছি। এখন আমরা ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করব। স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে নেই বোঝার সুবিধার্থে। শিফট অল্টার ধরে মাউস ড্র্যাগ করে এটা সিলেক্ট করে শিফট অল্টার ধরে এটাকে কপি করে নিব। কপি করে নিলাম। শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে ড্র্যাগ করে আমরা এই শেপ বানিয়ে নিলাম। এখন সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এখন আমরা অ্যাপেলের শেপ দেওয়ার জন্য শিফট ধরে কিবোর্ডের ডাউন অ্যারো কি চাপবো যতক্ষণ না অ্যাপেলের শেপ আসবে। অ্যাপেলের শেপ হইছে, সো এখন আমরা এটাকে স্ট্রোক কালার অফ করে দিয়ে ফিল কালার অন করে দিই। ফিল কালার অন করার পরে আমরা আরও একটি ইলিপস টুল নেব। এখানে ইলিপস টুলটা নেই, ইলিপস টুলটা নিয়ে এটাকে ইচ্ছে মতো আমরা বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পরে আমরা শেপ বিল্ডার টুল নিব, এখানে ড্র্যাগ করে এটাকে কেটে দিব। এখন আমরা উপরের পাতাটা দিব। ইলিপস টুল নিলাম, একটা নিলাম, সিলেকশন টুল ধরে নিয়ে শিফট অল্টার ধরে এটাকে কপি করলাম, এইখানে রেখে দেই। অল সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এটাকে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই। এটাকে একটু রাউন্ড করব, ছোট করি, অ্যাপেলের উপরে গিয়ে বসিয়ে দিই। হয়ে গেল অ্যাপেলের লোগো। আমরা এখান থেকে চাইলে কালার প্লেটে এসে কালার দিয়ে দিতে পারি। এই কালারটা দিয়ে দিলাম, অ্যাপেলের লোগো হয়ে গেছে। এখন আমরা দেখাবো
উইন্ডোজ 10 এর লোগো। উইন্ডোজ 10 এর লোগো নেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল শিফট অল্টার ধরে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। এখন আমরা অবজেক্টে যাব, প্যাথে যাব, স্প্লিট ইনটু গ্রিড ওকে করব, প্রিভিউ ওকে করব। এটাকে আমরা 2 করে দেই, এটাকেও 2 করে দেই। গ্রাটার এখানে আমরা বাড়িয়ে নিব, 10 করে নিলাম, এটাকেও 10 করে নিব। ওকে, সিলেক্ট করে আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব, লেফট ক্লিক করব এবং এই শেপটা নিব। এই শেপটা নিয়ে আমরা এখানে একটু মাউস লেফট কি ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে, আমাদের অল সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম। উইন্ডোজের লোগো হলো। এখন আমরা এলজি লোগোটা মেক করব। ইলিপস টুল নিব, এখানে আমরা একটা সার্কেল নিলাম, কন্ট্রোল কপি, কন্ট্রোল এফ পেস্ট করলাম। এটার কালার এটাকে আমরা স্টক কালার দেই। স্টক কালার এখানে আমরা হোয়াইট দিলাম, স্টক কালার বাড়িয়ে নেই। স্টক কালার 10 রাখলাম। এখন আমরা এটা সিলেক্ট অবস্থায় আমরা ইরেজার টুলে যাব, রাইট ক্লিক করব, সিজার টুলটা নিব। সিজার টুলটা নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এটা দেখেন কেটে গেছে, সো এটাকে ডিলিট করে দেই। ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করে এই সেন্টার পর্যন্ত একটা টান দিয়ে নিলাম। এখন দেখেন এইটা দুইটা একত্রিত হয়নি, সো এই দুটাকে ক্লিক করে আমি স্টকে যাব, রাউন্ড ক্যাপ করে দেব। এখন আমরা আরেকটা নিব, ইলিপস টুল নিব। এখানে একটা শিফট ধরে এটাকে এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। এখান থেকে এই দিকে একটা লাইন সেগমেন্ট টুল নিব। সো তিনটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড করে দেব। আমরা ইউনিট করে দিলাম। ইলিপস টুল নিলাম, এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এটাকে একটু ছোট করে দেই, পেজ বড় করে নিলাম। কন্ট্রোল প্লাস চাপলে আপনাদের পেজটা জুম হবে, তারপর আপনারা ইচ্ছা মতো এটাকে বড় ছোট করে নিতে পারেন। শিফট ধরে আপ অ্যারো কি চাপলে উপরের দিকে যাবে, সো উপরের দিকে নিয়ে নিলাম। কন্ট্রোল 0 চেপে আমরা পেজটা ছোট করে নিলাম। এই সার্কেলটাকে আমরা একটু ছোট করে দিই ভালো দেখার জন্য। সো এটাকে আমরা কালার দেই, কালার প্লেট, এই কালারটা দিয়ে দিলাম। অল সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম, ছোট করলাম, উপরের দিকে রেখে আসলাম। সো আমরা 6টা লোগো মেক করে ফেলছি। এখন আমরা ইউটিউব স্টুডিওর লোগোটি মেক করব। এখানে রাইট ক্লিক করলাম, পলিগন টুল নিব,
পলিগন টুল নিলাম, কন্ট্রোল কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এটাকে ছোট করলাম, স্ট্রোক কালার রেড রাখলাম, স্ট্রোক বাড়িয়ে দেই, তারপরে ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, এটাকে এক্সক্লুড করে দেই, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমরা হালকা একটু রাউন্ড করে দেই, ওকে। এখন আমরা পলিগন টুল নিব, শিফট অল্টার ধরে ট্র্যাক করে নিব, মাউস ক্লিক অবস্থায় আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি চেপে ত্রিভুজ করে নিলাম, ত্রিভুজ করার পরে মাউসটা ছেড়ে দিব, দেন এখন আমরা শিফট ধরে রোটেট করে নিব, রোটেট করে নিয়ে এটাকে আমরা এই কালারটা দেই, কালারটা দেওয়ার পরে এইখানে বসিয়ে দিই, সো এটাকে আমরা সিলেক্ট করে এক্সক্লুড করে দিলাম, এটার কালার দিই রেড কালার, ইউটিউব স্টুডিওর লোগো হয়ে গেল, উপরে রাখলাম, এখন কি লোগো আছে আমরা দেখি, গুগল ক্রোমের লোগো আছে, গুগল ক্রোমের লোগো মেক করব, রাইট ক্লিক করলাম, ইলিপস টুল নিলাম, একটা সার্কেল নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, সিলেকশন টুল নিলাম, এটাকে ছোট করে নিলাম, ফিল কালারটা অফ করে দেই, স্ট্রোক কালারটা অন করলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করলাম, একটু ছোট করে নেই, এখান থেকে আমরা এই লোগোটা নিয়ে আসি আমাদের বোঝার সুবিধার্থে, লোগোটা এখানে রেখে দিয়ে আমরা ডিজাইনটা করি, এটা সিলেক্ট ইলিপস টুল নিলাম, সরি লাইন সেগমেন্ট টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট ধরে এটা ক্লিক করলাম, ওকে। সিলেকশন টুল অবস্থায় আমরা রোটেট টুলে গেলাম, রোটেট টুলে গিয়ে এখানে সেন্টারে এসে অল্টার প্রেস করে মাউসের লেফট কি ক্লিক করলাম, 120 আমরা এখানে নিয়ে নিব, কপি করলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে আবারও কপি করলাম, এখন এই তিনটাকে আমরা ফিল কালার অফ করে দিয়ে, স্ট্রোক কালার অফ করে দিয়ে ফিল কালার অন করলাম, এখন আমরা ইলিপস টুল নিলাম, সরি শিপ বিল্ডার টুল নিলাম, এটাকে ড্র্যাগ করলাম, এটাকে ড্র্যাগ করলাম এবং এটাকে ড্র্যাগ করলাম, এটাকেও ড্র্যাগ করে নিলাম, অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেই, এটাও ডিলিট করি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এখন এটার কালার দেই, আই ড্রপার টুল নিয়ে আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে আমরা এই কালারটা সিলেক্ট করলাম, আবার সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে এটা কালার দিলাম, আই ড্রপার টুলের কাজ আশা করি বুঝতে পারছেন, রাইট ক্লিক করে গ্রুপ করলাম, এটা ডিলিট করে দেই, তারপর আমাদের কি লোগো আছে, অপেরা মিনি লোগো আছে,
অপেরা মিনি লোগো দেখাবো, ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিলাম, শিফট অল্টার ধরে ইলিপস টুল নিয়ে নিছি। ইলিপস টুল নেওয়ার পরে এটাকে ফিল কালার অফ করে দিয়ে স্টক কালার অন করলাম। এটাকে শিফট অল্টার ধরে কপি করে নিব, এতটুকু রাখলাম। সেম ভাবে আবার কপি করব, শিফট অল্টার ধরে এটাকে এইখানে রেখে দেই। এখান থেকে আবারও একটি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, সার্কেলটা ইচ্ছা মতো বসিয়ে নেব। পেজটা জুম করি কন্ট্রোল প্লাস চেপে, ওকে। এটাকে একটু আমরা এইদিকে সরিয়ে নেই। অল সিলেক্ট করলাম। আমরা এখন স্টক কালারটা অফ করে ফিল কালারটা অন করলাম। শিপ বিল্ডার টুল নিয়ে আমরা এখান থেকে এখানে একটা ড্র্যাগ করলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এখানে ড্র্যাগ করলাম, এখান থেকে এখানে ড্র্যাগ করে নিলাম। সিলেকশন টুল নিয়ে এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এখানে ডিলিট করে দেই। এখানে আমরা কালার দিব, এখানে অবশ্য গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে, আমরা গ্রেডিয়েন্ট কালার মেক করব। আমরা এখন গ্রেডিয়েন্ট কালার, আমার দুইটা গ্রেডিয়েন্ট করা আছে অবশ্য, আমি সেগুলো নিয়ে আসি। গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি, আমি দ্রুত করতেছি এই জন্য হয়তো লোগোর শেপগুলো সুন্দর হচ্ছে না, আপনারা ধীরে ধীরে করে সুন্দর করে নিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট করে নিব। এটাকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিই, এই কালারটা দিই। গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে একটু ডার্ক করে দিই। সো আপনারা এইভাবে অপেরা মিনির লোগোটি মেক করতে পারেন। আমার অবশ্য সুন্দর হলো না, আর একটু সুন্দর করা যেত। আপনাদের সিস্টেমটা দেখানোর জন্য আমি আর এটার কাজ করব না, আমি আরও লোগো দেখাবো। সো এখানে আমরা মিনি লিখব, মিনি লেখার জন্য টাইপ টুলে গেলাম, মিনি লিখে নিই, মিনি। শিফট অল্টার ধরে এটা বড় করলাম, এটার ফন্ট চেঞ্জ করব, নেক্সট যে বোল্ড দেই, নেক্সট যে বোল্ড, টাইপে গেলাম, চেঞ্জ কেস আপার কেস, বড় করে নিলাম, মিনি লিখে নিলাম। এখানে আমরা রাইট ক্লিক করে রেক্টেঙ্গল টুল নিব, রেক্টেঙ্গল টুল নিয়ে একটা শেপ নিলাম,
শেপ নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথা এবং এই মাথা শিফট ধরে সিলেক্ট করলাম। এখন এইখান থেকে আমরা রোটেট করে একটু কার্ভ করে নিব। কার্ভ করার পর এটাকে আর একটু ছোট করে নেই। এটার কালার আমরা হোয়াইট দিয়ে দিই। ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিই। এটাকে শেপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলাম। এটার কালার দিব। কালার প্লেটে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দিই। মিনিটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। অল সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করে অ্যালাইন করে নিই। ওকে, এই ওয়েতে অপেরা মিনি লোগো হয়ে গেল। রাইট ক্লিক করে গ্রুপ করলাম। এখন আমরা সূর্যের লোগোটা মেক করব। সূর্যের লোগো মেক করার জন্য রেক্টাঙ্গল টুলের আইকনের এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, ইলিপস টুল নিলাম, একটা শেপ নিলাম, সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, উপরে শিফট ধরে একটা লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে স্ট্রোক কালারটা বাড়িয়ে নিলাম। স্ট্রোক কালার বাড়ানোর পরে স্ট্রোকে ক্লিক করে আমরা ইউনিফর্মে গিয়ে এটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে রাউন্ড ক্লিক করে নিব। রাউন্ড ক্লিক করার পরে আমরা সিলেকশন টুল রোটেট করে নিব। এখন ইচ্ছা মতো আমরা সাইজ বড় ছোট করে নিতে পারি। সূর্যটাকে একটু ছোট করে নেই, বৃত্তটাকে এটাকে মাঝ বরাবর রাখি। এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাফারেন্স করে নিলাম। এটা সিলেক্ট করে রোটেট টুলে গেলাম। সার্কেলের সেন্টারে এসে অল্টার ধরে মাউসের লেফট কি ক্লিক করলাম। এখানে আমরা রোটেশন ডিগ্রি চেঞ্জ করে নিব। আমরা এখানে 30 দেই। 30 দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি চেপে সবগুলো কপি করলাম। এখন আমরা এটাকে ছোট করে দিই। সো সূর্য হয়ে গেল। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই। আমাদের সূর্যের আইকন লোগো হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমরা গুগলের লোগো মেক করব। গুগলের লোগো মেক করার জন্য টাইপ টুলে গেলাম। টাইপ টুল গিয়ে জি নিলাম। জি ছোট হাতের আছে, আমরা বড় হাতের করব। টাইপ টুল চেঞ্জ কেস আপার কেস। এখানে ফন্ট চেঞ্জ করব। ইউনিফর্ম বোল্ড নিব। রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করব। লাইন সেগমেন্ট টুল নেব। এখান থেকে ধরে শিফট অল্টার ধরে এরকম একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম। এখান থেকে একটা নিয়ে নিলাম। অল সিলেক্ট করলাম। শিপ বিল্ডার টুল থেকে এখানে কেটে নিব, এখানে কেটে নিব। এখানে কাটলাম, এখানে কাটলাম। এটা এবং এটা সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিই। আনগ্রুপ করে নিলাম। ইলিপস টুলটাকে ডিলিট করে দিই। গুগলের কালারটা নিব। গুগলের লোগোটা নিয়ে যাই, এখানে বড় করলাম। এটাকে আইড্রপার টুল থেকে এটার কালার দিলাম।
সিলেকশন টুল নিয়ে আইড্রপার টুল থেকে এটা কালার দিলাম, সিলেকশন টুল নিয়ে এটা আইড্রপার টুল থেকে এটা কালার দিলাম, এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এই কালারটা দিলাম। সো গুগলের লোগো হয়ে গেল। আমরা শিফট ম্যাজিক টুল নিয়ে লাইন সেগমেন্ট টুলের উপর ক্লিক করে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। সো গুগলের লোগো হয়ে গেল। এখন আমরা এই লোগোটা মেক করব। এই লোগোটাকে নিয়ে যাই এই পেজে, এখানে রাখি এবং মেক করে দেখাই। রাইট ক্লিক করব, রেক্টেঙ্গল টুল নেব, এখানে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে ফিল কালারটা দিয়ে দিই, ব্ল্যাক রেড দিয়ে দিলাম। এখন আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর প্যাথে যাব, প্যাথে যাওয়ার পর স্প্লিট ইনটু গ্রিডে যাব, প্রিভিউ ওকে করলাম, এখানে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, এখানেও 2 দিলাম। এখানে গার্ডার আমরা বাড়িয়ে নেব, 10 দিলাম, এখানেও গার্ডার 10 দিলাম, ওকে দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার কালার দিই, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এটা কালার দিই, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এটা কালার দিই, আবার আইড্রপার টুল নিয়ে এটাই কালার দিই। সো অল সিলেক্ট, রাইট ক্লিক, গ্রুপ, এটাকে ডিলিট করে দিই। তারপরে কি আছে আমাদের, অ্যাডিডাসের লোগো আছে, অ্যাডিডাসের লোগো মেক করে দেখাবো। রেক্টেঙ্গল টুল নিলাম, এখানে একটা শেপ নিলাম, এটাকে ব্ল্যাক কালার করে দিই। শিফট অল্টার ধরে মাউস ড্র্যাগ করে এখানে একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করলাম, এটা সিলেক্ট করে এটা একটু উপরের দিকে তুলে দিলাম, এটা আর একটু তুলে দিলাম। এখন এটা 3টা সিলেক্ট করে আমরা রোটেট করে নিব, এই অ্যাঙ্গেলে রোটেট করলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম, এখান থেকে শিফট অল্টার ধরে ড্র্যাগ করে নিলাম, শিপ বিল্ডার টুল নিলাম, এটাকে কেটে নিলাম। সো আমাদের ম্যাজিক টুল নিয়ে এটাকে ডিলিট করে দিলাম, ইউনিট করে দিলাম, অ্যাডিডাসের লোগো হয়ে গেল। সো এখন আমাদের কি লোগো আছে, ওয়াটার ড্রপ লোগো আছে, ওয়াটার ড্রপ লোগো মেক করে দেখাই। ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, শিফট ধরে কিবোর্ডের আপ অ্যারো কি চেপে এটাকে ডিমের মতো করে নিব, ডিমের আকৃতি করে নিব। ডিমের আকৃতি করার পরে সিলেকশন টুল নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে আমরা মাউস লেফট কি চেপে ধরে সাইজ করে নিব, এটাকে এই সাইজ করে নিলাম, অল্টার প্রেস করে এখন এইটার মাথা ধরে আমরা এইটার আবার সাইজ করে নিই। সো আমার মনে হয় হয়েছে, এখানে একটু সমস্যা আছে, আপনারা চাইলে ইচ্ছা মতো করে নিতে পারেন, আমি আর দেখাবো না। এখন এখানে আমরা একটা শেপ দিব, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে এখানে মাউস ড্র্যাগ করে একটা এঁকে নিলাম, ড্র করে নিলাম। এখন এটার স্টক কালার দেই, স্টক কালার 11 রাখলাম। স্টকে গিয়ে এটাকে রাউন্ড ক্যাপ করে দিলাম, অল সিলেক্ট অবস্থায় অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম, ওকে
এটাকে সাইজ মতো বসিয়ে নেই, এটাকেও হোয়াইট কালার দেই, সরি এটার ফিল কালার অফ করে দেই, স্টক কালার সরি ব্ল্যাক হোয়াইট, ডিভাইডেড আনগ্রুপ করলাম, এখান থেকে এটা ডিলিট করে দেই। ওকে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে জন্য আমি আর বিস্তারিত না দেখাই, আপনাদের ইচ্ছা মতো সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন। আইড্রপ টুল, ওয়াটার ড্রপ টুল, এখন আমরা এই লোগোটি মেক করে দেখাই। লোগোটি এখানে রাখলাম, এগুলো লোগোগুলোকে আমি একটু ছোট করে রাখি আমার কাজের সুবিধার্থে, এগুলোকে ছোট করে রাখলাম। এই লোগোটা মেক করব, ইলিপস টুল নিলাম, কন্ট্রোল কপি কন্ট্রোল পেস্ট, এখানে একটা নিলাম, এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল কপি কন্ট্রোল এফ, এগুলোকে আমি সবগুলোর স্টক কালার ফিল কালার অফ করে দিয়ে স্টক কালার ওপেন করি। আমরা পুনরায় এটা মেক করি, স্টক কালার বাড়াই নিলাম, কন্ট্রোল কপি কন্ট্রোল এফ পেস্ট করি, এখান থেকে আমরা ইলিপস টুল নিলাম, সরি লাইন সেগমেন্ট টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল ধরে অ্যাঙ্কর এখানে রেখে শিফট ধরে এটাকে ড্র্যাগ করে বড় করে নিলাম। ওকে, অল সিলেক্ট করলাম, এক্সপ্যান্ড করলাম। এখন এটাকে ইলিপস টুল নিয়ে এটাকে ড্র্যাগ করে এটার সাথে লাগিয়ে দিই। এখন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এটাকে প্যাথ ফাইন্ডারে গেলাম, ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম। এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম, ইউনিট করলাম। আমাদের এই লোগোটি হয়ে গেল। তারপরে কোন লোগো আছে, এই লোগোটা আছে, এই লোগোটা করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, ড্র্যাগ করলাম, স্টক কালারটা বাড়িয়ে নিলাম, স্টকে গিয়ে ইউনিফর্ম করলাম, এটাকে রাউন্ড ক্যাপ করলাম, সিলেকশন টুল ধরে রোটেট করে নিলাম, উপরে রাখলাম, ইলিপস টুল নিলাম, ইলিপস টুলটাকে একটু উপরে তুলে নেই, এটাকে সিলেক্ট করে রোটেট টুলে গেলাম, সেন্টারে ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে রোটেট করে নেব। এটার 20 রাখি আমি,
কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে সবগুলো কপি করলাম, এটাকে ডিলিট করে দিলাম। একটু ছোট করে নেই, শিফট অল্টার ধরে ছোট করে নেই। অবজেক্ট এক্সপান্ড রেফারেন্স, সরি এই লোগোটা মেক করব না, এই লোগোটা মেক করব। লাইন সেগমেন্ট টুল নিলাম, স্ট্রোক কালার বাড়ালাম, স্ট্রোকে গিয়ে এটা করে দিলাম, রাউন্ড ক্যাপ করে দিলাম, একটু ছোট করে নেই। এখন আমরা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে রোটেট, এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুলে গেলাম, বৃত্তের সেন্টারে অল্টার প্রেস করে ক্লিক করলাম। এখানে রোটেশন ডিগ্রি আসছে, আমরা 20 রেখে দিলাম, 20 রেখে কপি করলাম, কন্ট্রোল ডি চেপে সবগুলো কপি করে নিলাম। ইলিপস টুলটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই, অল সিলেক্ট, অবজেক্ট এক্সপান্ড, ছোট করে দিলাম। এটা এত ঘন হওয়ার কারণ এটার রোটেশন ডিগ্রি কম ছিল, 10 ছিল, আর এটার রোটেশন ডিগ্রি 20 করেছি। সো আপনারা এখানে 10 করে নিতে পারেন। আমি শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করলাম, প্লাস একটা সিলেক্ট, শিফট ধরে একটা পরপর আমি সিলেক্ট করতেছি। এটাকে কালার দিব, এই কালার, আর এটাকে এই কালার দিব। অল সিলেক্ট করে গ্রুপ করলাম, উপরে রেখে দিই, এটাকে ডিলিট করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি লোগো দেখে ফেলছি অলরেডি আমি। এখন ইনস্টাগ্রামের লোগো মেক করে দেখাবো। রেক্টেঙ্গল টুল নিলাম, ইলিপস টুলটাকে আমি আগে নিয়ে আসি, সিলেক্ট করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটাকে রাখলাম, এটার ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করব। এই কালারটা নেই, এই কালারটা নেই, স্ট্রোক কালার অন করলাম, স্ট্রোক কালার বাড়িয়ে নেই, এটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। এখানে আমরা একটা সার্কেল নিব, সার্কেল নিলাম, এটার স্ট্রোক কালার অফ করে ফিল কালার অন করলাম। এটাকে অল সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা রোটেট করে দেব একটু, ওকে। এখানে আরেকটা ইলিপস টুল নিব, এখানে একটা বৃত্ত নিব, কন্ট্রোল প্লাস ধরে জুম করলাম, ব্রেসটা জুম করে এটাকে ইচ্ছা মতো সাইজ দিয়ে নিই, সিলেক্ট করলাম। এখন
অল সিলেক্ট করে শিপ বিল্ডার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখানে আরেকটা ইলিপস টুল নিতে হবে আমাদের, সেন্টার প্রেস করে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম, এক্সক্লুড করে দিলাম, ডিভাইডেড আনগ্রুপ করে দিলাম। এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি। এখন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিই। সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, উপরে রেখে দিলাম। এখন আমরা এই লোগোটা মেক করব। ইলিপস টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে এটাকে কপি করলাম, অল সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল নিয়ে এখানে এটাকে ড্র্যাগ করে নিলাম। এখন এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটাকে একটু বড় করে নিই। ওকে, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, প্রিভিউ ওকে দিয়ে এটাকে আমরা চুয়াত্তর 72-এ রাখলাম, কপি করলাম, এটাকে এখানে রাখলাম, রিফ্লেক্ট করলাম, আবারও রিফ্লেক্ট করলাম, এটাকে আবার আমরা 90 ডিগ্রি দিব, কপি করলাম, এটাকে এই সাইডে রাখলাম, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে নেব, ডিস্টেন্স সেম ডিস্টেন্সে রাখবো, চোখের আইডিয়াতে আমরা সেম ডিস্টেন্সে রাখবো, এটাকে একটু বড় করে দিই। ওকে, একটু ক্লোজ করে দিই, শিফট ধরে এটাকে ক্লোজ করি, এটাকেও শিফট ধরে কিবোর্ডের অ্যারো কিগুলো চাপলেই আপনারা এদিক ওদিক সরাইতে পারবেন। সিলেক্ট করলাম, এখানে আমরা ইলিপস টুল নেই, একটা ইলিপস টুল নিয়ে এখানে একটা তারপরে ইলিপস টুলটাকে শিফট অল্টার ধরে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি চেপে আবারও কপি করলাম, অল সিলেক্ট করলাম। এখন আমরা জুম করে নিলাম। এখন আমরা ইলিপস টুল দিয়েও করতে পারি, এটা কাটতে পারি এবং প্যাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডেড করেও কাটতে পারি। সো আমরা আমার সুবিধার্থে উইন্ডোজে গিয়ে প্যাথ ফাইন্ডারটা নিয়ে এসে রেখেছি, এই যে এখানে আছে। এখন আমি এখানে ডিভাইডেড করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব, এটাকে ড্র্যাগ করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা লাইন সেগমেন্ট টুল নেব, ম্যাজিক টুল নিয়ে এটার উপরে ক্লিক করব, ব্যাক স্পেসে চেপে ডিলিট করব, অল সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। সো লোগোটা হয়ে গেল। লোগোগুলোর শুধু আইডিয়া দিচ্ছি আমি এবং শিখাচ্ছি
সো আমার লোগোগুলো সুন্দর হচ্ছে না, আমি সময় নিয়ে করলে হয়তো সুন্দর হবে। সো আপনারা ট্রাই করার সময় সুন্দর করে তৈরি করবেন। এখন আমি ইউটিউব লোগো মেক করব। রেক্ট্যাঙ্গল টুল নিলাম, এখানে একটা শেপ নিলাম, সিলেকশন টুল নিয়ে রোটেট করলাম। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গল টুল নিলাম, রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি ত্রিভুজ করে নিলাম। ত্রিভুজ করে নিয়ে এটাকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটাকে হালকা একটু রোটেট করে নিলাম। রোটেট করে নিয়ে এটাকে নিয়ে এসে এখানে বসালাম। শিফট অল্টার ধরে ইচ্ছা মতো ছোট বড় করে নিব। এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। এখন এটাকে এক্সক্লুড করে দিলাম। আমাদের ইউটিউবের লোগো হয়ে গেল। Ctrl 0 চেপে পেজটা ছোট করলাম। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো দেখাবো আমি। আমরা এখানে পলিগন টুল আমাদের এরকম থাকে, আমরা এরকম থাকলে পলিগন টুল নিয়ে লেফট কি ক্লিক করে আমরা এখানে ছোট করে নিতে পারি। 3টা করে নিলাম, সাইড 3টা করে নিলাম। এটা 3টা হয়ে আছে, এটা ডিলিট করে দিই। 3টা হওয়ার পরে আমরা কোন লোগোটা করব, এই লোগোটা করব। সো এটাকে এখানে নিয়ে এসে রাখি। এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে একটু আমরা ছোট করে দেব। শিফট ধরে ছোট করে দিই। এটাকে সেম ভাবে আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে এটাকে আমরা স্টক কালার দিব। স্টক কালার বাড়িয়ে নেই, আমরা ইচ্ছা মতো এখানে দিতে পারেন স্টক কালার, সমস্যা নাই। এটা আমি আমার কাজের সুবিধার্থে, যার যার কাজের সুবিধার্থে শেষে করে নিতে পারেন। অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম। লাইন সেগমেন্ট টুল নিব। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এটাকে টেনে নিলাম। শিফট অল্টার ধরে এটাকে কপি করব। কপি করে নিলাম। এতটুকু কেটে নিই। ডিভাইডেড আনগ্রুপ। ওকে, এই লাইনগুলো ডিলিট করার জন্য আমরা সিলেক্ট করে ম্যাজিক টুলে গিয়ে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস ডিলিট করে দিলাম। এখন ইউনিট করে দেই, ইউনিট করে দিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এখানে একটা শেপ নেব, এটা সমান করে শেপ নেব। এটাকে স্টক কালারটা অন করলাম, অ্যাঙ্কর থেকে এটা একটু ছোট করে দিই। ওকে, এখন ফিল কালার দিয়ে আমরা এটাকে অল সিলেক্ট করে ডিভাইডেড আনগ্রুপ করে দিলাম। এখন এটা ডিলিট করে দিই। সো এর লোগো হয়ে গেল। লাইন সেগমেন্ট টুল, ম্যাজিক টুল, ডিলিট, অল সিলেক্ট, ডিলিট করে দিলাম। সো আশা করি আপনারা সম্পূর্ণ লোগোগুলো বুঝতে পারছেন। আমি যেগুলো লোগো দেখিয়েছি এবং সিম্পল ওয়েতে কাজগুলো দেখালাম, এগুলো কাজ জানলে আপনারা অধিকাংশ লোগোর কাজই করতে পারবেন। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো বোঝার অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।